বরিশালে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত। কালকিনিতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ। বাউফল ইয়াবাসহ গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দলনেতা বহিষ্কার। কুয়াকাটায় অবাধে চলছে সংরক্ষিত বনের গাছ উজাড়। পিরোজপুর আশ্রয়ণ প্রকল্পে বাঘ প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার। ঝালকাঠিতে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। কম্বাইন্ড ডিগ্রি নিয়ে শাটডাউন পবিপ্রবি। প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। বরিশালের সবজির পাইকারি খুচরা দামে দ্বিগুণ ফারাক। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শেষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আহত মোটর মেকানিক ইয়াসিন ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মামলায় একই গ্রামের ৫ জনের নামসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা কাউকে বললে পুরো পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ শুরু হলে মেয়েটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার পর পলাতক অভিযুক্ত সোহাগ শিকদারের ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে। পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান গাজীকে ইয়াবাসহ গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাত পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কুয়াকাটার চর গঙ্গামতি এলাকায় সংরক্ষিত বনে দিন রাতে নির্বিচারে গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। সোমবার সরেজমিনে দেখা গেছে সংরক্ষিত বনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বন খেকোড়া। সংঘবদ্ধ একটি চক্র নিয়মিত বনাঞ্চলের বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে বনভূমি উজাড় হয়ে পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পের জন্মগত বাঘ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি মোহাম্মদ মফিজুল শিকদারকে অভিনব কায়দায় গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী ওই বাঘ প্রতিবন্ধীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মফিজুল। সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪৭ বছর এই স্লোগানকে ধারণ করে ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। দাবি না মানলে ২৪ ঘন্টার মধ্যে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বরিশালে পাইকারি বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে তার ১.৫ থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এতে বাজার করতে এসে চরম বিপত্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সোমবার বরিশাল নগরের একমাত্র পাইকারি কাঁচামালের বাজার বহুমুখী সিটি মার্কেট ও খুচরা বাজারে গিয়ে দেখা গেছে এমন চিত্র। বরিশাল.নিউজ।